সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ, কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডোর সহজে বন্ধ করে দিতে পারে। শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। এমন অবস্থায় ভারতের একমাত্র বিকল্প হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ নিয়ে ভারত ভূ রাজনৈতিকভাবে এক কঠিন পরিস্থিতিতে পড়েছে। মূলত চীনের নজরে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ করিডোর। এই করিডোরকে টার্গেট করে বিভিন্ন রাজনৈতিক কৌশল পরিচালনা করছে চীন। শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে চাপ দিতে এর মধ্যে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে চীন। নেপাল শিলিগুড়িকে নিজেদের অঞ্চল দাবি করে নতুন ম্যাপ প্রকাশ করে। ধারণা করা হয় এর পিছনে চীনের ইন্ধন থাকতে পারে। অন্যদিকে সীমান্তের অমীমাংসিত অঞ্চলগুলোর বিতর্ক মিটিয়ে ফেলে কূটনৈতিক সম্পর্কের দিকে এগোচ্ছে চীন ও ভুটান। সম্প্রতি ভুটানের বেশ কিছু স্থানে চীনের স্থাপনা তৈরির বেশ কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ্যে এসেছে। এখান থেকে সহজে শিলিগুড়ি করিডোরকে টার্গেট করতে পারবে চীন। এখন শুধুমাত্র বাংলাদেশের দিক থেকেই সুরক্ষিত আছে ভারত, আর এই পথে চীন ডেরা গেড়ে বসতে পারলে শিলিগুড়ি করিডোর নিয়ে সব দিক থেকে চাপে পড়বে ভারত। অনেকদিন ধরে চীন বাংলাদেশের সাথে সে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে চীনের সবচেয়ে সুবিধাজনক স্থান হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই চীন নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে। অনেকদিন ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা চুক্তি ঝুলে আছে, যা কাজে লাগাতে চীন বাংলাদেশকে তিস্তা এলাকায় নদী খনন ও আশেপাশে এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। তিস্তা প্রকল্প চীনকে দিলেই চাপে পড়বে ভারত। এতে ভারতের পূর্বাঞ্চলেও 7টি রাজ্য হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।